ইতিকাফ কারা করতে পারবে? এখন কথা হলো, ইতিকাফ সুস্থ সবল ব্যক্তি, বালেগ পুরুষ এবং মহিলা উভয় ইতিকাফ করতে পারবে। সমাজে এই ধরনের মানুষের জন্য আল্লাহ তাআলা ইতিকাফ করার বিধান রেখেছেন। আর ইতিকাফ করার মধ্যে আমি বলেছিলাম যে 3টি বিধান রয়েছে, 3টি পার্ট রয়েছে। সেখানে প্রথম নাম্বার হচ্ছে সুন্নত, দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াজিব, তৃতীয় নাম্বার হচ্ছে নফল। তো আমি প্রত্যেকটি আলাদা বিশ্লেষণ করব যে সুন্নত কেন, নফল কেন, ওয়াজিব কেন। সুন্নত ইতিকাফ বলা হয় রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয় এটাকে সুন্নত বলা হয়। এই ইতিকাফকে সুন্নত বলা হয় যেটা নবীজি করেছেন। আর ওয়াজিব বলা হয় মান্যতের ইতিকাফ। আপনি কোন একটা নিয়ত করলেন যে আমার অমুক নিয়তটা পুরা হলে আমি মসজিদে যাইয়া 3 দিন 2 দিন 1 দিন যতটুকু সম্ভব আপনি ইতিকাফ করতে পারেন, সমস্যা নেই। এটার জন্য আপনার কোনো সীমা নির্ধারণ লেখা নেই যে আপনার এই মান্যতের জন্য আপনার কোনো নির্ধারণ নেই যে আপনার এতদিন আপনাকে ইতিকাফ করতে হবে। কিন্তু রমজানের যে শেষ দশক রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে 10 দিন আপনাকে ইতিকাফে বসতে হবে। হ্যাঁ, সেই বসার সময়টা কখন? 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে মসজিদে প্রবেশ করতে হবে। 20 রমজান সূর্য অস্ত যাওয়া মানে সূর্য ডুবে যাওয়ার আগে আপনাকে মসজিদে আসতে হবে। হ্যাঁ, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে, ঝামেলা থেকে ফারেক হয়ে মসজিদ থেকে বারবার বের হওয়া যাবে না, মসজিদে ঢুকে অর্ধেক কোনো কথা বলা যাবে না। এক কথায় দুনিয়ার সমস্ত কথা থেকে, সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আপনাকে একমাত্র আল্লাহ তাআলাকে থেকে রাজি খুশি হয়ে এই ইবাদতে মগ্ন হতে হবে। এটাকেই বলা হয় ইতিকাফ। আর পরিপূর্ণ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি ইতিকাফ করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য কয়েকটি উত্তম পুরস্কার রেখেছি। তার মধ্যে একটি হলো ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা প্রথমত তার পিছনে সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা বলেন, হযরত আবু হুরায়রা থেকে হাদিসে বর্ণিত সহিহ মুসলিম শরীফের 1906 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা বলেন যে ইতিকাফকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 4টি কবুল হজের সওয়াব লিখে দেন। 2টি হচ্ছে উমরা হজের সওয়াব আর 2টি হচ্ছে হজ, যেটাকে হজ বলা হয়, আমাদের সমাজে যেটাকে বড় হজ বলা হয়। দুইটা করে আল্লাহ তাআলা 4টা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে লিখে দিবেন।